রানী কিচেন ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা দেখুন, এই যে আমি ক্ষেত থেকে এই যে বড় একটা মিষ্টি কুমড়া উঠিয়ে নিয়ে এসেছি। এই মিষ্টি কুমড়া দিয়ে এখন আপনাদেরকে আমি মিষ্টি কুমড়ার পকোড়া বানিয়ে দেখাবো। এই মিষ্টি কুমড়ার পকোড়া ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ মুখরোচক এবং টেস্টি একটা পকোড়া। বিশেষ করে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সন্ধ্যাবেলায় এই পকোড়াটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এখন এই পকোড়াটা আমি রেডি করব, তা আপনারা দেখতে থাকুন কিভাবে এই মিষ্টি কুমড়ার পকোড়াটা আমি রেডি করি। এবারে আমি তৈরি করতে চলে যাব। তো এই পকোড়া তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে সামান্য খাওয়া সোডা আর সামান্য বেকিং পাউডার আছে। এখানে নিয়েছি লবণ, হলুদ, চিনি, আর নিয়েছি একটু চাট মশলা। তো এই সকল উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে মুখরোচক টেস্টি পকোড়া তৈরি করা যাবে এই মিষ্টি কুমড়ার পকোড়াটা। আপনারা দেখতে থাকুন। আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, তো এবারে আমি কেটে নেব। বড় একটা কুমড়া আমি এখান থেকে সামান্য 1 চির পরিমাণ কেটে নেব, আর বাকিটা রেখে দেব। এই মিষ্টি কুমড়া শুধু পকোড়াই না, এটা রান্না করে খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমার এটুকু হলেই হয়ে যাবে, কারণ এটা ভীষণ পাতলা পাতলা করে কাটতে হবে। এবারে মাঝখান থেকে এই অংশটা ফেলে দেব। আমি এখান থেকে একটা চির করে নেব। এভাবে খুব হালকা করে কুমড়োর এই খোসাটা ফেলে দিতে হবে। আমি এরকমভাবে কেটে নিয়েছি মাঝখানটা। এবারে আমি খুব হালকা করে এটা কেটে নেব। বেশি মোটা হয়ে গেলে এই কুমড়োটা সিদ্ধ হবে না। এই যে দেখুন, ঠিক এরকম পাতলা পাতলা সাইজের করে কেটে নিতে হবে। আমি সবগুলো ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখুন, এরকম দেখতে লাগবে। এই যে মিষ্টি কুমড়াগুলো আমার প্রয়োজন মতো আমি কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা সাইজের করে। এবারে আমি এই কুমড়োগুলো এই যে পকোড়া তৈরি করব, তার জন্য যে ব্যাটারটা তৈরি করব সেটা রেডি করে নেব। আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি। এবারে এর ভিতরে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বেসন। আমি এখানে আজকে শুধুই বেসন ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো, এটা জিরা গুঁড়া, এখানে গোলমরিচ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, চিনি, চাট মশলা। এবার সবগুলো আমি খুব সুন্দর করে মেখে নেব। এবারে আমি এর ভিতরে জল দিয়ে দেব। জল দিয়ে একটা গোলা তৈরি করব। জলটা একেবারে বেশি দেওয়া যাবে না, সামান্য অল্প অল্প করে জলটা দিতে হবে। ঠিক এভাবে অল্প করে জল দেব আর এভাবে করে ফেটিয়ে নেব।
আমি আবারও সামান্য জল দেব। সব উপকরণগুলো মেখে নিয়ে এভাবে খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে। এটা যত বেশি ফেটানো হবে ততই মুচমুচে হবে। এবারে আমি দিয়ে দেব এর ভিতরে সামান্য বেকিং সোডা আর এই যে সামান্য খাবার সোডা। আমি আবারও একটু সুন্দর করে ফেটিয়ে নেব। এবারে এটা আমি 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি উনানে জালটা ধরিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই যে একটা একটা করে নিয়ে ঠিক এভাবে মাখিয়ে আমি এই তেলের ভিতরে দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নেব এভাবে। এই কুমড়োর পাকোড়াগুলো এগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলো উঠিয়ে নেব। আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একইভাবে আবারও দিয়ে দেব। তো বন্ধুরা, দেখলেন তো আমি এই যে খুব সহজে কেমন কুমড়ার এই যে পকোড়াটা রেডি করে ফেললাম। তো দেখতে ঠিক একদম মনে হচ্ছে বেগুনির মতো। খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।